বাংলাদেশের একটি ছোট গ্রামে বৃষ্টির দিনে একদল শিশু ঝড়ের কৌতুকপূর্ণ আত্মা উপভোগ করতে জড়ো হয়েছে। ঘন সবুজ ল্যান্ডস্কেপ জুড়ে ভারী মেঘ গ্রামটিকে বৃষ্টিতে ভেজা রঙের একটি প্রাণবন্ত মোজাইকে পরিণত করেছে। শিশুদের মধ্যে ছিলেন আফতাব ও তার বন্ধুরা, তার বোন রানিস। বৃষ্টি তাদের গ্রামের চত্বরটিকে একটি বিশাল জলাশয়ে পরিণত করেছিল, চারপাশে ছড়িয়ে পড়ার জন্য উপযুক্ত। আফতাব এবং রানী তাদের বন্ধুদের সাথে দিনের সবচেয়ে বেশি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের রেইনকোট এবং ওয়েলি পরিধান করে একটি দিনের দুঃসাহসিক কাজের জন্য প্রস্তুত। শিশুরা বৃষ্টির মধ্য দিয়ে একে অপরের সাথে দৌড়াচ্ছে, তাদের হাসি তাদের ছাতার উপর বৃষ্টির ফোঁটার সাথে মিশেছে। তারা একটি খেলা খেলেছিল যেখানে তারা তাদের জিভ দিয়ে বৃষ্টির ফোঁটা ধরার চেষ্টা করেছিল। তারা সফল হওয়ার সাথে সাথে আনন্দে চিৎকার কর। রানী তার উজ্জ্বল লাল রেইনকোট নিয়ে পথ দেখিয়েছিল, বৃষ্টিতে নাচতে তার হাসি বেজে উঠছে। শীঘ্রই তারা কাগজের নৌকা তৈরি করতে জড়ো হয়েছিল। প্রতিটি শিশু সাবধানে তাদের নৌকা তৈরি করেছে, রঙিন অঙ্কন দিয়ে সাজিয়েছে। তারা উপচে পড়া নর্দমায় তাদের নৌকা চালু করে তারা ভাসতে ভাসতে উত্তেজনার সাথে দেখছি। নৌকাগুলি ছুটে চলা জলে দোল খায়, তাদের সৃজনশীলতা এবং দলবদ্ধতার প্রমা। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শিশুরা গ্রামের চত্বরে বড় বটগাছের নিচে আশ্রয় নেয়। তারা একসাথে আড্ডা, গল্প এবং খাবার ভাগাভাগি। আফতাব সাহসী বীরদের গল্প বলেছেন, অন্যদিকে রানী তার প্রিয় রূপকথার গল্প শেয়ার করেছে। গল্পগুলো সবাইকে বিনোদিত করেছে, তাদের বন্ধুত্বের উষ্ণতা বৃষ্টির ঠান্ডার মোকাবিলা করেছে। বৃষ্টি অবশেষে আরাম হতে শুরু করল, মৃদু গুড়ি গুড়িতে পরিণত হল। শিশুরা তাদের আশ্রয় থেকে আবির্ভূত হয়েছিল একটি পরিবর্তিত বিশ্ব খুঁজে পেত। ক্ষেতগুলি জমকালো এবং ঝকঝকে ছিল এবং সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আকাশটি একটি নরম, সোনালি আলো দিয়ে আঁকা হয়েছে। আফতাব, রানী এবং তাদের বন্ধুরা চারপাশে তাকাল, গভীর তৃপ্তির অনুভূতি অনুভব কর। বৃষ্টির দিনটি আনন্দ, হাসি এবং ভাগ করা দুঃসাহসিকতায় ভরা ছিল। যখন তারা বাড়ি ফিরছিল, তারা জানত যে এই বৃষ্টির দিনের স্মৃতি তাদের সাথে থাকবে, জাদুটির একটি অনুস্মারক যা এমনকি সহজতম মুহূর্তগুলিতেও পাওয়া যেতে পারে।